আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মার্কেটিং ফান্ডামেন্টাল সম্পর্কে জানব। তো প্রথমে আমরা একটু জানি যে মার্কেটিংটা কী বা মার্কেটিং বলতে কী বোঝায়। মার্কেটিং বলতে বোঝায় যে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া, সেটা কিসের? প্রমোটের, মানে প্রমোট করা, মানুষের সামনে সেটাকে নিয়ে যাওয়া আর কি, মানুষের সামনে পৌঁছানো, সেল করা, বিক্রি করা, অ্যান্ড ডেলিভারিং প্রোডাক্ট অর সার্ভিসেস টু কাস্টমার। মানে মার্কেটিং সম্পর্কে বলা হচ্ছে মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্রমোটিং, সেলিং অ্যান্ড ডেলিভারিং প্রোডাক্টস অর সার্ভিসেস টু কাস্টমার্স। তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে কিছু বিষয় আমরা খেয়াল করব, সেটা হচ্ছে কি করি আমরা? প্রমোট করি, সেল করি, ডেলিভার করি। এই তিনটা জিনিস, হ্যাঁ, এই তিনটা জিনিসের কথা বলা হচ্ছে যে প্রমোট করা, সেল করা, ডেলিভার করা। এটার একটা প্রসেস হচ্ছে মার্কেটিং। মার্কেটিং একটা প্রসেস, সেটা হচ্ছে প্রমোট করা, সেল করা এবং ডেলিভার করা। কি করা সেগুলো, মানে কোন জিনিসটাকে? সেটা হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিস। যেমন আমরা যদি আরও সহজভাবে এটা করে সাজাই, সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে মার্কেটিংয়ের মূল বিষয়টা হচ্ছে প্রমোট করা, সেল করা এবং ডেলিভার করা। কি সেটাকে, মানে কোন কোন বিষয়গুলোকে? সেটা হচ্ছে কোনো প্রোডাক্ট অর সার্ভিস, ওকে, এবং কার কাছে? টু কাস্টমার আর কি। টু, আমরা এইভাবে লিখি, কাস্টমার্স, কাস্টমার্স, ওকে। তাহলে বিষয়টা দাঁড়ালো যে মার্কেটিং হচ্ছে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করা, সেল করা, ডেলিভার করা, এবং কার কাছে? এটা হচ্ছে টু কাস্টমার্স বা কাস্টমারের কাছে। খুব সহজভাবে এই জিনিসটাকে যদি আমরা মনে রাখি, তাহলে মার্কেটিং সম্পর্কে আমাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে বা আমরা ভালোভাবে এটা আইডিয়া পাবো। এবং পরবর্তীতে যখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যাব, তখন দেখবেন এই মার্কেটিংয়ের কথাবার্তাগুলো বা মার্কেটিংয়ের বিষয়গুলো, কাজকর্মগুলো আমাদের ওই ডিজিটাল প্ল্যাটফর্মে করতে হচ্ছে। তো এই জন্য যদি আপনার মার্কেটিংয়ের ধারণা ভালো থাকে, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ে আপনি ভালো করতে পারবেন। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে, অর্থাৎ মার্কেটিংকে ব্যাখ্যা করতে আমরা বলতে পারি, ইট ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং হোয়াট পিপল নিড অর ওয়ান্ট, ক্রিয়েটিং এ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট মিটস দোজ নিডস অ্যান্ড কমিউনিকেটিং ইটস ভ্যালু টু দ্য টার্গেট অডিয়েন্স। এখানে আরও কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ইট ইনভলভস, তার মানে মার্কেটিং ইনভলভস করে কি কি? মার্কেটিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত আর কি, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট পিপল নিড অর ওয়ান্ট, মানে মার্কেটিংয়ের আরও একটা কাজ যে পিপল আসলে কি চায়, পিপলের মানে প্রয়োজন কী বা চাওয়াটা কী। তারপর ক্রিয়েটিং এ প্রোডাক্ট অর সার্ভিস, একটা মানে একটি প্রোডাক্ট বা একটা সার্ভিস ক্রিয়েট করা, দ্যাট মিটস দোজ নিডস, মানে দ্যাট মানে যেই প্রোডাক্ট আমরা ক্রিয়েট করব বা যে সার্ভিস আমরা দেবো, সেটা কি করবে? মিট করবে সেই নিডগুলোকে। কোন নিডগুলোকে? এই যে এই নিডগুলোকে, পিপলের যে নিডগুলো, ওকে, নিডস, ওকে, অ্যান্ড কমিউনিকেটিং ইটস ভ্যালু টু দ্য টার্গেট অডিয়েন্স, এবং ওই মিটগুলোকে সে মানে নিডগুলোকে সে মিট করবে, এবং দেন কমিউনিকেটিং ইটস ভ্যালু টু দ্য টার্গেট অডিয়েন্সের কাছে কমিউনিকেট করবে বা টার্গেট অডিয়েন্সকে জানাবে যে এইটা, এই প্রোডাক্ট বা এই জিনিস বা এই সার্ভিস তাদের জন্য এই এই ভ্যালু প্রোভাইড করবে। আপনারা খেয়াল করবেন প্রত্যেকটি জিনিসেরই বা প্রত্যেকটি প্রোডাক্ট বা প্রত্যেকটা সার্ভিসের ইউনিক কিছু বিষয় থাকে বা ইউনিক কিছু বৈশিষ্ট্য থাকে। এই জিনিসগুলো নিয়ে এই কন্টিনিউয়াস কাজকর্ম করা হয় বা যে কাজ করা হয়, তার সব কিছু মার্কেটিংয়ের মধ্যেই পড়ে। তাহলে সহজভাবে মনে রাখবেন, মার্কেটিংয়ের মূল উদ্দেশ্যটাই হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করা, সেল করা এবং ডেলিভার করা। এবং কার কাছে? অবশ্যই কাস্টমারের কাছে বা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে। আচ্ছা, আর এই মার্কেটিংয়ে আরও কিছু বিষয় যুক্ত থাকে, যেমন আমরা মার্কেটিং টিমের কথা বলি না, তো সেখানে হচ্ছে যে প্ল্যান করতে হয়, অ্যানালাইসিস করতে হয় যে পিপলের আসলে কি প্রয়োজন বা টার্গেট কাস্টমারের কি প্রয়োজন, সেই মানে প্রোডাক্ট বা সার্ভিস ক্রিয়েট করার জন্য আমরা কীভাবে কাজ করতে পারি, কোনভাবে ওটাকে অ্যাট্রাক্ট করতে পারি যেটা আমাদের কাস্টমারদের চাহিদা পূরণ করবে, এবং আমরা টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবো এবং জানাবো এটার ভ্যালু, যে কি ভ্যালু সে প্রোভাইড করবে, কমিউনিকেটিং ইটস ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, এখন ভ্যালু হচ্ছে এরকম, মনে করেন
যে আপনি কোনো প্রোডাক্ট কিনবেন, তো ওই প্রোডাক্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি তো কিনবেন না। আবার মনে করেন যে ওই প্রোডাক্ট খুব টেস্টি, তাহলেই তো আপনি কিনবেন, তাই না? অথবা মনে করেন আপনি কোনো কম্পিউটার কিনবেন, তো ওটা সম্পর্কে মানুষকে কেন জানানা, অমুক তমুক ব্র্যান্ড বা অমুক তমুক বিজনেস কেন জানায় যে আমাদের দোকানে এটা আছে, আমাদের প্রোডাক্টে এটা আছে, আমাদের এটা কেনেন, এটা কিনলে এইটা পাবেন, এইটা পাবেন। এগুলোই হচ্ছে যে ওই যে প্রোডাক্ট বা ওই যে বিজনেস, ওটার ভ্যালুটা মানুষের কাছে কমিউনিকেট করছে, মানুষকে জানাচ্ছে। সেটা বিভিন্ন উপায়ে হতে পারে, ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মাধ্যমে হতে পারে, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে হতে পারে। যেহেতু আমরা ডিজিটাল নিয়ে কথাবার্তা বেশি বলবো, সেখানে ডিজিটালের কথাই আমরা ধরে নেব। এখন আমরা একটা সিম্পল বা সহজ সংজ্ঞা দেখতে পারি। মার্কেটিং ইজ হাউ বিজনেসেস অ্যাট্রাক্ট অ্যান্ড কনভিন্স পিপল টু বাই দেয়ার প্রোডাক্টস অর সার্ভিসেস। মানে মার্কেটিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে বিজনেস, যারা বিজনেস করে আর কি, বা বিজনেসের জন্যই তো মার্কেটিং লাগে, বিজনেসেস বিজনেস কিভাবে অ্যাট্রাক্ট করবে এবং পিপলকে বা টার্গেট কাস্টমারকে কনভিন্স করবে তাদের প্রোডাক্ট কেনার জন্য, বাই দেয়ার প্রোডাক্ট অর সার্ভিস। মানে কেনা হয় কোনটা, একটা তো প্রোডাক্ট কেনা হয় আর সার্ভিস কেনা হয়, এই দুই ধরনের জিনিস। তার মানে প্রোডাক্ট এবং সার্ভিস, কোনো বিজনেসের কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস মানুষের কাছে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় এবং মানুষকে কিভাবে সেটা কিনতে উৎসাহী করা যায়, এটাই হচ্ছে মার্কেটিং। ওকে, এখন আমরা মার্কেটিংয়ের কিছু কি এলিমেন্টস দেখব। এটা দেখলে মার্কেটিং আমাদের আরও সহজ হয়ে যাবে। যেমন হচ্ছে যে মার্কেটিংয়ের প্রধান উপাদান হলো, একটি হচ্ছে প্রোডাক্ট, এরপরে প্রাইস, এরপর প্লেস এবং এরপরে প্রমোশন। এই চারটাকে 4 P's অফ মার্কেটিং বলা হয়। আচ্ছা, প্রোডাক্ট কি, যে হোয়াট ইউ আর সেলিং, মানে আমরা কি বিক্রি করি, কোনো গুডস, মানে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস। তারপর প্রাইস, হাউ মাচ ইট কস্ট, এটার দাম আসলে কত। প্লেস, হোয়ার অ্যান্ড হাউ ইট সোল্ড, কোথায় এবং কিভাবে এটা বিক্রি করা হবে, অনলাইনে নাকি স্টোরে। ওকে, আচ্ছা। দেন প্রমোশন, হাউ পিপল হিয়ার অ্যাবাউট ইট, মানে পিপল কোনভাবে বা কোথা থেকে এটা শুনবে, মানে মানে এটা সম্পর্কে জানবে আর কি, যেটাকে আমরা প্রমোশন চালানো বলি। যেমন আমরা কি ফেসবুক অ্যাড চালাবো, নাকি ইনস্টাগ্রাম অ্যাড, নাকি গুগল অ্যাড, নাকি সোশ্যাল মিডিয়াতে ফ্রি মার্কেটিং করবো, ইত্যাদি। আচ্ছা, তাহলে মার্কেটিংয়ের চারটা এলিমেন্ট সম্পর্কে মানে মাথায় রাখবেন: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এই চারটাকে 4 P's অফ মার্কেটিং বলা হয়। আচ্ছা, এখন এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যে মনে করেন আমরা একটা কোর্স ক্রিয়েট করছি, এরকম যে এ নিউ অনলাইন কোর্স অন ইউটিউব এসইও, সাপোজ কথার কথা। তাহলে আমাদের মার্কেটিং প্রসেস কি হতে পারে? ফার্স্টে আইডেন্টিফাই এ নিড, মানে বিষয়টা হচ্ছে যে ম্যানি পিপল ওয়ান্ট টু র্যাঙ্ক দেয়ার ইউটিউব ভিডিওস। নিডটা কি, এই কোর্স তৈরি করার পিছনে উদ্দেশ্যটা কি, যে ম্যানি পিপল, অনেক পিপল কি চায়, তাদের ইউটিউব ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে চায়, মানে পিপলের এটা হচ্ছে প্রয়োজন। এরপরে আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম, মানে ক্রিয়েট এ প্রোডাক্ট। দেন আমি কি করলাম, ইউ মেক এ বিগিনার ফ্রেন্ডলি কোর্স। আমি একটি ইউটিউব এসইও নিয়ে ফ্রেন্ডলি, মানে ইউটিউব কি বলে, বিগিনার ফ্রেন্ডলি কোর্স তৈরি করলাম। ওকে, তার মানে ফার্স্টে নিড খুঁজে বের করলাম যে আমি যে ইউটিউব এসইও কোর্স তৈরি করব, এটা আসলে কেন দরকার বা কাদের দরকার। তো আমি উত্তর পেলাম যে ম্যানি পিপল ওয়ান্ট টু র্যাঙ্ক দেয়ার ইউটিউব ভিডিও। সো আমি যদি একটা কোর্স ক্রিয়েট করি এবং ওই কোর্সের মাধ্যমে আমি ওই পিপলগুলোর কাছে পৌঁছাতে পারি যে কিভাবে আমরা র্যাঙ্ক করতে পারি, তাহলে কি হবে, যে ওই পিপলগুলোর নিডটা পূরণ হবে। আচ্ছা, দেন আমি কোর্স ক্রিয়েট করলাম। ওকে, নেক্সট হচ্ছে সেট এ প্রাইস। এরপরে আমাদের একটা দাম সেট করতে হবে যে ওই কোর্সের দাম কত রাখবো আমরা। আমি যেটা করতে পারি, যেমন ইউ অফার ইট ফর ফ্রি অন ইউটিউব। ওকে, আমি এটা ফ্রিতে ইউটিউবে দিতে পারি, অথবা অর সেল অন এ প্ল্যাটফর্ম, অথবা কোনো কোর্স সেল ওয়েবসাইটে দিতে পারি, অথবা নিজের ওয়েবসাইট ক্রিয়েট করে ওখানেও আমি আপলোড করতে পারি। আচ্ছা, দেন একটা দাম ঠিক করার কথা বললাম, এটা দাম আমি বা আমরা আমাদের সার্ভিস বা প্রোডাক্ট অনুযায়ী তৈরি করি আর কি। এরপর প্রমোট ইট। এরপর আমরা কি করব, ইউ শেয়ার ভিডিওস অন ইউটিউব, ফেসবুক অ্যাডস অ্যান্ড পোস্ট অন ফ্রিল্যান্সিং গ্রুপস। এরপর আমরা কি করব, ওটাকে প্রমোট করব। এখন ওটা আমরা ইউটিউবে করতে পারি, ফেসবুক অ্যাডে করতে পারি, অথবা ফ্রিল্যান্সিং গ্রুপে করতে পারি, মানে যে কোনো উপায়, যে যেভাবে মানুষের কাছে পৌঁছানো যায় আর কি, ওটাই হচ্ছে প্রমোট করা। এবং দেন ফিডব্যাক। এখন ফিডব্যাকের ক্ষেত্রে আমি মনে করেন কমেন্ট করব, কমেন্টগুলোকে মানে রিপ্লাই দিব, তারপরে কন্টেন্টগুলোকে অ্যাডজাস্ট করবো, ইমপ্রুভ করব। এই প্রসেসটাই হচ্ছে মার্কেটিং। তো এটাকে আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সাথে আপনি
অ্যাড করে দেবেন বা কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সাথে আপনি মাথায় রেখে কাজ করবেন। ওকে, আচ্ছা তাহলে মার্কেটিং সম্পর্কে আমরা মানে বেশ ভালো একটা ধারণা পেয়ে গিয়েছি। এই কয়টা বিষয় সবসময় মনে রাখবেন। এক্সাম্পলকে আপনি এর মধ্যে যখন ফেলে দিবেন তখন দেখবেন যে হ্যাঁ খুব সুন্দরভাবে আপনি সব কিছু রেডি করতে পারছেন, মানে প্ল্যান করতে পারছেন মার্কেটার হিসেবে। রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে পারি আমরা যে কোকা কোলা কীভাবে মার্কেট করে। কোকা কোলা তাদের মার্কেটকে মানে তাদের যে প্রোডাক্ট আছে সেটাকে মার্কেট করে হচ্ছে তারা টিভি এবং সোশ্যাল মিডিয়া অ্যাড চালায়, তারপর অফারিং সিজনাল প্রমোশন, বিভিন্ন প্রমোশন চালায়, স্পন্সরিং ইভেন্টস চালায়, হ্যাঁ, ইমোশনাল ব্র্যান্ডিং চালায়, মাঝে মাঝে ওপেন হ্যাপিনেস ইত্যাদি ইত্যাদি। ওকে, আচ্ছা, সো মার্কেটিং আসলে বিশাল বড় একটা জিনিস। মার্কেটিং সম্পর্কে মানে আপনাদের একদিনে ধারণা তৈরি হবে না। এটা নিয়ে ধীরে ধীরে কাজ করবেন। এটা আপনি যখন সময় দিবেন দেন আপনি দেখবেন যে এখান থেকে আপনি ভালো একটা মানে আউটকাম নিয়ে আসতে পারছেন। এবং এই মার্কেটিং সম্পর্কে জানার